আপনি 170 টাকা দিলেই হবে আমাকে। 172 টাকা আসছে। দেন 200 টাকা দেন, আমি 30 টাকা দিচ্ছি। এই যে আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে 40 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। 117 টাকায় আসছে, 117 টাকা 81 পয়সা। 20 টাকা দিলেন আপু, 17 টাকা আসছে, থ্যাংক ইউ। এই যে আছে, এই যে আঙ্কেল, এটা এবার চাপ দিলে খুলে যাবে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই আপনার 160 টাকা 9 পয়সা আসছে, 16 টাকা ডিসকাউন্ট, 10 টাকায় রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো আজকে সারাদিনে আমি 9 ট্রিপ কমপ্লিট করেছি, আর 9 ট্রিপে আমার 1410 টাকা ইনকাম হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিলের 19 তারিখ, আর এখন বাজে হচ্ছে 8:50। আজকে শনিবার, আমি কিন্তু বেরোয় পড়ছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো আজকে শনিবার রাইড শেয়ার করব, আর কত টাকা ইনকাম করব না করব সব কিছু হচ্ছে শেয়ার করব এই ভিডিওতে। যদিও আজকে হচ্ছে ছুটির দিন, 1000 টাকা নর্মালি টার্গেট, আজকেও আমার 1000 টাকাই টার্গেট। তো চলেন দেখি 1000 টাকা ইনকাম করতে আমার কত সময় লাগে, আর কত পরিশ্রম করতে হয়, কয়টা ট্রিপ কমপ্লিট করতে হয়। তো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 9:10, আর কন্ট্রাক্ট একটা যাত্রী পাইলাম, অলওয়েজ গেটে এসে দাঁড়াইছিলাম, বরাবর আমি এখানেই দাঁড়াই, যদিও আমার বাসা এখানেই। তো যাই হোক, এখন একটা যাত্রী পাইলাম, মোটামুটি 10-15 মিনিট দাঁড়ানোর পর যাবে হচ্ছে গুলিস্তান, গোলাপশাহ মাজারের এইখানেই। এখান থেকে দূরত্ব হলো 9 কিলোমিটার, মোটামুটি 9 কিলোমিটার, 8.5-9 কিলোমিটার হবে আর কি। তো যাই হোক, উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা, যদিও এখান থেকে 150 টাকায় যাওয়া একটু লস হয়ে যায়, 200 টাকা হইলে হয়তো বা পোষায় যাইতো। তো যাই হোক, প্রথম ট্রিপ, যদিও আজকে শনিবার। তো চলেন যাই, ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এই যে 40 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। প্রথম ট্রিপ কমপ্লিট করলাম, রাস্তা ছিল মোটামুটি 9 কিলোমিটারের মতো, আর 150 টাকায় আসলাম। যদিও আজকে শনিবার, রাস্তাঘাট একদমই ফাঁকা, আর আজকে থেকে হচ্ছে অটো রিক্সা ঢাকা শহরে বন্ধ, মেন রোডে চলা আর কি, এই জন্যই বেসিক্যালি রাস্তাঘাট একদমই ফাঁকা। তো যাই হোক, চলেন, 150 টাকা তো ইনকাম করে ফেললাম, মাত্র 20 মিনিট টাইম লাগলো। তো চলেন দেখি এবার দ্বিতীয় ট্রিপ কোন জায়গায় হয়। ভাই আপনি ইস্কাটনে যাবেন তো? ইস্কাটন, আচ্ছা ঠিক আছে, আপনিই তো। স্টার্ট করে দিলাম ভাই, রাইড স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:44, আর একটু আগেই একটা যাত্রীকে সামনেই ড্রপ করছিলাম। তো ড্রপ করার সাথে সাথে আমি হচ্ছে বঙ্গবাজারের দিকে চলে গেছিলাম। ওইখান থেকে পাঠাওয়ের মাধ্যমে একটা যাত্রী পাইলাম, যাত্রী আসছিল হচ্ছে নগর ভবনের সামনে, এখান থেকে ওনাকে পিক আপ করলাম। তো যাই হোক, যাবে হচ্ছে নিউ ইস্কাটনে আর কি। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার দেখাচ্ছে, আর ফেয়ার আসছে 104 টাকা সামথিং। তো যাই হোক, চলেন যাই দেখি তারপর ওনার ফেয়ার কত আসে। এখানেই না ভাই? ভাই আপনার 105 টাকায় আসছে, আপনার ডিসকাউন্ট নাই ভাই, দুঃখিত। সবারই ডিসকাউন্ট দেয়, আপনার ডিসকাউন্ট নাই। ভাই 5 টাকা তো খুচরা নাই, আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আপু বনশ্রীতে যাবেন না? আচ্ছা, এই যে হেলমেটটা পরে নেন। আপু গেলাম, ওকে। আগের যাত্রীটাকে নামানোর পর মোটামুটি 10 মিনিট পর আর একটা যাত্রী পাইলাম, এইখান থেকে আর কি, নিউ ইস্কাটন রোড থেকে যাবে হচ্ছে বনশ্রী বি ব্লকে যাবে বেসিক্যালি। এখান থেকে দূরত্ব হলো 5.1 কিমি, আর ফেয়ার আসে 116 টাকা সামথিং। তো চলেন যাই, এটা হচ্ছে 3য় নাম্বার ট্রিপ। ওকে, লোকেশনেই চলে আসছে একদম।
জানাচ্ছি আপু, একটা মিনিট। 117 টাকায় আসছে, 117 টাকা 81 পয়সা। আপনার কোনো ডিসকাউন্ট নাই আপু? অনেকেরই ডিসকাউন্ট থাকে, আপনার নাই। $20 দিলেন আপু, 17 টাকা আসছে। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওইখানেই দাঁড়ান, ওইখানেই দাঁড়ান, আমি চলে আসতেছি। ওকে। আগের যাত্রীটাকে নামানোর পর আমি বি ব্লকে নামাইছিলাম, নামানোর পর আমি সরাসরি চলে আসলাম ই ব্লকে, ফরাজির সামনে আর কি। তো এখান থেকে মোটামুটি 20 মিনিট পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রী সামনেই আছে, 7 নম্বর রোডে আছে, যাবে হচ্ছে সম্ভবত পুরান ঢাকার দিকে। তো আজকে শনিবার, আজকে কিন্তু সব রাস্তাঘাট সবই ফাঁকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ঝটপট পিক আপ করি আগে, তারপর আবার কথা বলতেছি। আপু এদিক দিয়ে হচ্ছে রামপুরা বের হয়ে দেন একদম সোজা চলে যাব। না না না, গুলিস্তান দিয়ে ঢুকে দেন চলে যাব সোজা একদম। না না, নিচ দিয়ে গেলে তো আপনি জ্যামে পড়বেন, আমরা ব্রিজের উপর দিয়ে যাব। ও, আপনি ইসলামপুর যাবেন তো, সদরঘাট? আমি আপনাকে টাইম মতো নামাই দিব, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনার লোকেশনে পৌঁছায় দিলেই তো হবে না আপু? ওকে, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। তো ওনাকে হচ্ছে পিক আপ করে ফেললাম, উনি যাবে হচ্ছে সদরঘাটে, ইসলামপুরে যাবে বেসিক্যালি, সদরঘাটের এখানেই। তো ওনার ফেয়ার আসছে 196 টাকা, আর এখান থেকে দূরত্ব হলো প্রায় 10 কিলোমিটারের মতো। তো 6 টাকা বোনাস সহ আর কি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। দেন আপু। আপনার হচ্ছে 25 টাকার ডিসকাউন্ট আছে, 172 টাকা আসছে আপু। 500 টাকার নোট খুচরা তো মনে হয় হবে না আপু, মনে হয় না। দেন, আপনি 170 টাকা দিলেই হবে আমাকে, 172 টাকা আসছে। দেন 200 টাকা দেন, আমি 30 টাকা দিচ্ছি। এই যে আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওনাকে এই জায়গায় ড্রপ করতে পারলাম, ইসলামপুরে আর কি, এইখানেই আর কি উনি নেমে গেছে। যাই হোক, ওনার থেকে 170 টাকা নিয়েছি, ওনার 172 টাকা আসছিল। যাই হোক, ওনার থেকে 170 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 550 টাকা ইনকাম হয়েছে 4 ট্রিপের মাধ্যমে। প্রথম ট্রিপে আমার ইনকাম ছিল হচ্ছে 150 টাকা, তারপরে ছিল 110 টাকা, তারপরে হচ্ছে 120 টাকা, আর এখন হলো 170 টাকা। সুতরাং 550 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। আর এখন বাজে হচ্ছে 12টা 6 মিনিট, 4 ট্রিপের মাধ্যমে 550 টাকা ইনকাম করেছি। তো চলেন দেখি এবার 5ম নাম্বার ট্রিপ কোথায় হয়, আর 5ম নাম্বার ট্রিপের গন্তব্য কোথায়। হয়েছে, সমস্যা নাই, পড়বে না। আঙ্কেল আপনি তো বাঙ্গা ব্রিজের এখানেই নামবেন না? বাঙ্গা ব্রিজের এখানেই, ছাপড়া মসজিদের, ও বাঙ্গা ব্রিজের আগে তো ছাপড়া মসজিদ। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওকে, ঠিক আছে আঙ্কেল, গেলাম। সময় বাজে এখন 1টা 6 মিনিট, আর আমি 4 নাম্বার যাত্রীটাকে যখন নামাইছিলাম তখন সময় ছিল হচ্ছে 12টা 6 মিনিট, আর এখন বাজে হচ্ছে 1টা 6 মিনিট। সুতরাং আমি 1 ঘন্টা বসেছি। আমি কিন্তু নামাইছিলাম ইসলামপুরে, ওই যাত্রীটাকে, ওই আপুকে নামাইছিলাম। দেন হচ্ছে ধীরে 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 চলে আসলাম হচ্ছে গুলিস্তান বিআরটিসির কাউন্টারে আর কি, যেটা হচ্ছে গুলিস্তান মোড়েই। এইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 60 ফিট, ছাপড়া মসজিদের এখানেই বেসিক্যালি উনি নামবে। তো এখান থেকে দূরত্ব হলো 13 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, যদিও আমি 250 টাকা চাইছিলাম। আর আজকে হচ্ছে শনিবার, আজকে ওইরকমভাবে যাত্রী নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমার 5 নাম্বার ট্রিপ। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এইটাই হচ্ছে ছাপড়া মসজিদ। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চক্ষু হাসপাতালের সামনে আছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওই যে রং সাইড দিয়ে চলে আসতেছি, আপনি চলে আসেন ভাইয়া।
ওকে ওকে ভাই, আমি নিউরো সায়েন্সের সামনে আছি। ওকে, আমার 2 মিনিট লাগবে ভাই, আপনি চলে আসেন একটু কাইন্ড। ওকে ওকে। আগের যাত্রীটাকে ছাপড়া মসজিদের সামনে ওইখানে নামানোর পর আমি হচ্ছে সরাসরি এদিকে চলে আসলাম নিউরো সায়েন্সের সামনেই। তো যাই হোক, এইখানে মোটামুটি 20 মিনিট বসার পর এখন আরেকটা কল পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী হচ্ছে সামনেই আছে। তো যাই হোক, উনি সম্ভবত যাবে হচ্ছে মহাখালীর দিকে, আমি সঠিক জানি না। তো চলেন ঝটপট গিয়ে আগে ওনাকে পিক আপ করি, তারপর আবার কথা বলতেছি। রনি ভাই, নাখালপাড়া যাবেন তো নাকি? আচ্ছা আচ্ছা, সোজা বেরিয়ে যাবে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে ঘুরে হ্যাঁ হ্যাঁ, ওদিকে বাম দিকে। আচ্ছা সমস্যা নাই, আপনি যেদিক দিয়ে বলেন ওই দিক দিয়ে যাবো, সমস্যা নাই। না, শর্টকাট যাইতে এই জায়গা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আপনি যেদিক দিয়ে বলেন, শর্টকাটে বলবেন। যাইতে হবে, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, আমি রাইট হচ্ছে স্টার্ট করে দিলাম, রাইট স্টার্ট করে দিয়ে দিছে। আর শর্টকাটে রাস্তাটা দেখতে হবে। ওকে ওকে ভাই, যাবো, গেলাম। তো সময় বাজে এখন 2টা 32 মিনিট, আর আগের যাত্রীটাকে আমি 10 মিনিট কম 2টা বাজে নামাইছিলাম। মোটামুটি 40 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, বললামই তো আগে। যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে সেই নাখালপাড়া, এখান থেকে দূরত্ব হলো 5.38 কিমি, আর ফেয়ার আসছে 123 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফাইনাল ফেয়ার কত আসে। এখানেই না ভাই, আপনার 160 টাকা 9 পয়সা আসছে, 16 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ 16 টাকা ডিসকাউন্ট আছে, 10 টাকায় রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওনাকে এই জায়গায় ড্রপ করলাম, পশ্চিম নাখালপাড়া আর কি, সরি পূর্ব নাখালপাড়া। তো যাই হোক, ওনার ফেয়ার আসছিল 160 টাকা, 25 টাকা ডিসকাউন্ট ছিল। আর ওনার থেকে আমি 110 টাকা নিয়েছি, উনি আমাকে 110 টাকা দিয়েছে। আর ওনার থেকে 110 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 860 টাকা ইনকাম হয়েছে 6 ট্রিপের মাধ্যমে। এখন পর্যন্ত আমার 6টা ট্রিপ কমপ্লিট হয়েছে, আর 6টা ট্রিপের মাধ্যমে আমার 860 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি এবার 7 নাম্বার ট্রিপ কোন জায়গায় হয়, আর 7 নাম্বার ট্রিপের গন্তব্য কোথায়। গুলশান 1 থেকে গুলশান 1 সার্কেলের আগেই তো? আচ্ছা 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 আচ্ছা, পোস্ট অফিস গলি খালপাড়ায়। ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে চলে আসলাম মেইন রোডের দিকে, এইখানে এসে দাঁড়াইছিলাম আর কি, মেইন রোডের এইখানে আর কি, টিভিএস শোরুমের ঠিক সামনেই দাঁড়াইছিলাম। তো মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 1 সার্কেল থেকে একটু সামনেই, এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 2.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, সরি 100 টাকা দিবে আর কি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। তো যে স্বপ্ন আছে ইউনিমার্ট নাই, হ্যাঁ হ্যাঁ আছে তো, গুলশানে কি আছে। ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 13 নম্বর রোডের মাথায় ওনাকে নামাইলাম, আর ওনার থেকে 100 টাকা নিয়েছি। রাস্তা ছিল মাত্র 2.5 কিলোমিটার, আর 2.5 কিলোমিটার বাইক চালিয়ে 100 টাকা ভাড়া পাইলাম। তো যাই হোক, ওনার থেকে 100 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 60টা, আর ইনকাম হইলো 960 টাকা, মাত্র 40 টাকা কম। আজকের টার্গেট পূরণ হয়ে যাবে, আর 40 টাকা হইলেই আর কি, আরেকটা ট্রিপ হইলেই আজকের টার্গেট পূরণ হয়ে যাবে। ট্রিপ কমপ্লিট হইলো মাত্র 60টা। তো চলেন দেখি, এখন সরাসরি চলে যাব হচ্ছে টিভি গেট, সামনে হচ্ছে টিভি গেট, ওইখানে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। মানে জগন্নাথ ইউনিভার্সিটির সামনেই তো? ওই যে লাইব্রেরি আছে না, হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিগুলোর সামনে আর কি। বাংলা বাজারে। আচ্ছা আচ্ছা, ওকে, গেলাম বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। তো ঘড়িতে সময় বাজে এখন 3টা 21 মিনিট, আর একটা যাত্রীকে একটু আগেই জাস্ট 13 নম্বর রোডের মাথায় ড্রপ করছিলাম। তো ওইখানে নামানোর পর সরাসরি আমি টিভি গেটেই গিয়ে বসছিলাম। ওইখানে মোটামুটি 2-3 মিনিট বসার পরেই আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। এই যাত্রী যাবে সেই আবার সদরঘাটে, এখান থেকে দূরত্ব হলো 12 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 250 টাকা। আমি 250 টাকায় চাইছিলাম, উনি 250 টাকায় রাজি হয়েছে, আর 250 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি 12 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। তাহলে আল্লাহর রহমতে আসতে পারলাম। 500 টাকার নোট খুচরা তো থাকে না, আচ্ছা দেখি, আল্লাহ ভরসা। এই যে আছে, এই যে আঙ্কেল, এটা এবার চাপ দিলেই খুলে যাবে।
ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই ভদ্রলোককে এখানে নামাই দিতে পারলাম, জগন্নাথের সামনেই বেসিক্যালি উনি নেমে গেছে। তো যাই হোক, ওনার থেকে 250 টাকা নিয়েছি। 250 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1210 টাকা ইনকাম হইলো, আর ট্রিপ কমপ্লিট হইলো মাত্র 8টা। আর এখন বাজে হচ্ছে 4:22। তো চলেন দেখি, এইখান থেকে আশা করি ট্রিপ পাওয়া যাবে, কারণ আজকে জগন্নাথে হচ্ছে ভর্তি পরীক্ষা ছিল, অনেক যাত্রী পাওয়া যাইতে পারে। তো যাই হোক, বলতে না বলতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাত্রী হচ্ছে সামনেই আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে, যাবে সম্ভবত মহাখালীর দিকে। তো চলেন যাই, ঝটপট গিয়ে ওনাকে আগে পিক আপ করি, তারপর আবার কথা বলতেছি। মহাখালীতে যাবেন? মহাখালীতে? জি ভাইয়া, দুইজন তো ভাই নিতে পারবো না, দুইজন নিলে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। জি, আপনি কি যাবেন? আপনার দুইজন তো নেওয়া যায় না। না ভাই, দুইজন নিতে পারবো না, নিলে হচ্ছে পুলিশও ধরবে আর কি। এইখানে বাইকগুলো দাঁড়ায় আছে না, ওরা পুরাই সিন্ডিকেট, ঠিক আছে একদম ভাই। ওইখানে আপনি কত 250 টাকা দিচ্ছেন মনে হয়? না ভাই, ওনারা একদম। ও আচ্ছা আচ্ছা, এই যে ওরা যে মানুষ এত যাত্রী দেখছে এই জন্যই দাম বেড়ে গেছে, ডাবল ডাবল। ওনাকে হচ্ছে এখান থেকেই পিক আপ করলাম, জনসন মোড় থেকে আর কি। তো উনি হচ্ছে একজন পরীক্ষার্থী, এখানে আসছিল উনি পরীক্ষা দিতে, ঢাকার বাইরের থেকে আসছে। আর আমি ট্রিপটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে নিলাম। আর আমি চাইলে এখান থেকে হচ্ছে ডাবল ভাড়াই চাইতে পারতাম মহাখালীর দিকে আর কি। তো আমি ওই কাজটা করি নাই, আমি অ্যাপসের মাধ্যমেই গেলাম আর কি, লিগাল যেটা আছে লিগাল ভাড়া। এখানে যারা বসে আছে সবাই হচ্ছে সিন্ডিকেট করতেছে, মানে এখান থেকে নর্মালি মহাখালী ভাড়া হয় 200 টাকা, 220 টাকা, আর ওরা হচ্ছে 400-500 টাকা চাইতেছে, আমি দেখলাম যা আর কি। তো যাই হোক, আমি হচ্ছে অ্যাপসের মাধ্যমেই নিলাম। তো উনি যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল, আর এখান থেকে দূরত্ব হলো প্রায় 10 কিলোমিটারের মতো। 16 টাকা বোনাস সহ ফেয়ার আসছে হচ্ছে 214 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ভাই আপনার 25 টাকা ডিসকাউন্ট, 190 টাকা আসছে ভাই। ভাই ঠিক আছে ভাই, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আপনি টিকে যান, ঢাকায় শিফট হন। থেকে 200 টাকা নিয়েছি, ওনার 90 টাকা ভাড়া আসছিল, উনি আমাকে 200 টাকা দিয়েছে। যাই হোক, 200 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত আমার 1410 টাকা ইনকাম হয়েছে, আর ট্রিপ কমপ্লিট হলো 9টা মাত্র। আজকে আর রাইড শেয়ার করবো না, আজকে সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম 8 ঘন্টা। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে ঠিক 5টা। সুতরাং আমার কিন্তু 8 ঘন্টা রাইড শেয়ারের জন্য বাইরে থাকা হয়েছে, আর 8 ঘন্টায় আমি 9টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 9 ট্রিপের মাধ্যমে আমার 1410 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই 1410 টাকার থেকে 200 টাকা বাদ দিলে, 210 টাকা বাদ দিলে, মানে পাঠাও কমিশন বাবদ, পাঠাও কমিশন হচ্ছে 60 টাকা, আর 150 টাকার তেল খরচ, এই হচ্ছে 210 টাকা বাদ দিলে 1200 টাকা থাকে কাটাই কাটাই। আর এই 1200 টাকাই হচ্ছে আজকে আমার 8 ঘন্টায় ইনকাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।